আমার ছেলেটা যে এত বড় অপরাধ করছে এটা আমিও তাদের মেনে নিতে পারিনি। এত বড় অপরাধ করার পরও এটা মনে করেন যে এটা তো খুব খারাপ দৃষ্টিতে দেখা গেছে। এটা তারপরেও মন্ত্রী সাহেব জানে না, ওনার অজান্তে কেউ মামলা করছিল এটা বিরুদ্ধে। করার পরে আমি এটা জানতে পারছি, জানার পরে মন্ত্রী সাহেবকে জানাইছি। মন্ত্রী সাহেব জানার পরে এটা আমলে নিয়েছিল, আমলে নেওয়ার কারণে এরপরে বলছিল যে সেটা আমি দেখব। পরে আসলে এটা তো ছেলেটা তো আমাদের ভুল করছে, এটা আমি স্বীকারোক্তি দিই, বড় ধরনের অপরাধ করছে। এইটা ওনার রাজনীতির সঙ্গে কোনো জড়িত না। কেন যে এই পোস্টটা করলো এটা আমি এখনও আমি ভাবতে পারতেছি না। ছেলে মানুষ, এখন তার সাথে আমি সাক্ষাৎ এখন করি নাই, কেন পোস্টটা করলো আমি এটা বলতে পারবো না। তাই মন্ত্রী সাহেব যে এত বড় একটা কাজ করবে, এত ভুল করার পরও সে তাকে ক্ষমা করে দিয়েছে, এটার জন্য আমি সারা জীবন চুপ করব। আর জামিনটা তো হলেও সব কিছু ব্যবস্থা উনি করে দিচ্ছে, এটা কারো কোনো ইচ্ছা ছিল না। উনি জামিন শেষ না হওয়া পর্যন্ত ওনার যত রকম সুযোগ সুবিধা যা লাগে সব উনি করে দিচ্ছে। এই মামলাটা ছিল আমাদের বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ মহোদয়কে কটূক্তি করে একটি প্রেস করে, ফেসবুকে পোস্ট করে। ওই পোস্টের উপর ভিত্তি করে এই মামলাটি হয়। মামলাটি হওয়ার পরে একজন ব্যক্তি ওনার পক্ষে বাদী হয়ে মামলাটি করেন, যেটি আমাদের মন্ত্রী মহোদয় জানেন না। তো মন্ত্রী মহোদয় যখন জানার পরে রাত 3:17 উনি আমাকে একটা মেসেজ করে যে মিলন, ছেলেটাকে জামিনের ব্যবস্থা করো। পরবর্তীতে সকাল 10টার দিকে উনি আমাকে বলে যে ছেলেটাকে আমি আন্তরিকভাবে মন থেকে ক্ষমা করে দিয়েছি, ওনার একটা জামিনের ব্যবস্থা করো। পরবর্তীতে আমি ওনার পরিবারকে খুঁজে পাচ্ছিলাম না, বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে যোগাযোগ করে ওনার বাবাকে আমি পাই। পরবর্তীতে ওনার বাবাকে আমি জানাই যে আপনার ব্যাপারে এরকম মন্ত্রী মহোদয় আমাদেরকে জামিনের সর্বাত্মক সহযোগিতা করতে বলেছেন। পরবর্তীতে ওনার বাবা আসছিল, আসার পরে আমরা যখন মাননীয় পঞ্চগড় বিজ্ঞা আমলি আদালত 3-2 বদা পঞ্চগড়ে জামিনের প্রার্থনা করি, তখন মামলাটি জুভেনাইল কোর্টে পাঠানো হয়। অথবা জুভেনাইল কোর্টে জামিন শুনানি করা হয়। মন্ত্রী মহোদয়ের নির্দেশনা এবং আমাদের সকল আইনজীবীর একান্ত পরিশ্রমে এবং আমাদের নারী শিশু স্পেশাল ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট খলিল স্যারের একান্ত সহযোগিতায় আমরা জামিনে মুক্তি লাভ করি। এবং মাননীয় মন্ত্রী মহোদয় অত্যন্ত উদার মনের পরিচয় দিয়ে আজকে পঞ্চগড় জেলায় একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন যে ছোট একটি ভুলকে বড় ভুল হিসেবে রূপান্তর না করা। আমি মোহাম্মদ অ্যাডভোকেট আবু সাইদ, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পঞ্চগড়। আজকে যে মামলাটি কোর্টে শুনানি হলো, এটা মূলত দেবীগঞ্জের এই ছেলেটি আমাদের যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মহোদয়, তার সম্পর্কে কটূক্তি করে সে মোবাইলে একটা স্ট্যাটাস দিয়েছিল। পরবর্তীতে এটা বিভিন্নভাবে ভাইরাল হয়ে যাওয়ার পরে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বিষয়টাকে আসলে নিয়েছিলেন। মন্ত্রী মহোদয় বিষয়টা জানতে পেরে উনি তাৎক্ষণিকভাবে যে ছেলেটি এই কাজটি করেছিলেন তার বাবার সাথেও কথা বলছেন। পরবর্তীতে ফরহাদ হোসেন আজাদ যে একজন আসলে উদার মানসিকতার ব্যক্তি, উনি পঞ্চগড় 2 আসন থেকে প্রায় 50,000 ভোটে নির্বাচিত হওয়ার পরে, উনি পানি সম্পদ মন্ত্রী হওয়ার পরে আসলে উনি কিন্তু আসলে আমাদের পঞ্চগড়ের নয়, উনি সারা বাংলাদেশের মানুষের হৃদয় জয় করেছেন। আমি বলবো এই জন্যই যে মানুষটি তার যে উদারতার পরিচয় দিয়েছেন, তিনি বলছেন যে আসলে এটা হতেই পারে বা এরকম ভুল মানুষ করতে পারে। উনি স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে ছেলেটিকে ক্ষমা করে দিয়েছেন এবং তার জামিনের যে বিষয় আছে কোর্টে বিভিন্নভাবে যেভাবে হেল্প করে তাকে জামিন করে দেওয়া যায় বা ওনার পক্ষ থেকে উনি বিভিন্ন প্রেস মিডিয়াও বলেছেন যে না, আসলে উনি তার মন থেকে সে বাচ্চাটিকে সে ক্ষমা করে দিয়েছেন। তাতে তার উদার মনের যে পরিচয় দিয়েছেন, আমি নিজেও ব্যক্তিগতভাবে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উনি অত্যন্ত একজন ভালো মানুষ এবং ভালো তার যে হৃদয় থেকে যে তাকে ক্ষমা করে দিয়েছেন, এটা আমরা বুঝতে পেরে আমি নিজেও তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি।